আজকে আমরা যুদ্ধ করে কামরাঙ্গা মাখা খাইলাম। তাহলে বন্ধুরা তোমরা দেখো। তো ফার্স্টে আমরা এটা ছেলেকে গাছে উঠিয়েছি। সে ছেলেটা ছিল পাগলা, ছেলেটা গাছও ছিল মেলা। সে উঠেই ফার্স্টে বললো আমি পারবো, কারণ তাকে গাছে উঠিয়ে গাইস। তারপর আমরা কি করলাম, আমাদের পাশে থাকো, দেখাচ্ছি। ও যে ছেলেটা গাছে রয়েছে আর আমরা এখানে রয়েছি। এই কেবল মাত্র এসে ফেলিয়ে দিল। এখন আমরা কি করব জানো, ওই গাছ থেকে কামরাঙ্গা পেরে সব লোক আমরা খাবো। যে গাছটা কীভাবে গাছে রয়েছে দেখো। তাহলে এই গাছকে গাছে উঠিয়েছি, কারণটা হলো সে বিরাট বড় গাছও, সে উঠে বলে বিরাট পাড়া পাততে পারে, তাই তাকে গাছে উঠালাম। সে পড়ে যায় কি না যায় তার ব্যাপার, গাছে উঠিয়েছি কারণ সে বান্দর। তো আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। তো আমরা সব কিছু পারার পর মাখাবো, তারপরে আমরা সেন খাবো। তাহলে আমাদের পাশে থাকুন। এখন গাছটা ক্যাচ দিচ্ছে, আরেক গাছে ধরছে। তো দেখতে থাকুন ক্যাচ দেওয়ার দৃশ্যটা। তো আমরা আজকে কামরাঙ্গা মাখা খেলাম, পরের দিন আবার পেয়ারা মাখা খাবো। তো তার জন্য লাইক সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। সবসময় আমাদের পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করো, তারপরে আমাদের পাশে থেকে নাচানাচি করো। তো এই যে গাছটা মানে কামরাঙ্গাটা পেরে দিচ্ছে। গাছটা বিরাট গাছ, সে বলে গাছে উঠতে পারে ভালো মতন। আরও মেলা কামরাঙ্গা আছে, কিন্তু সে বাঁধতে পারবে না বলে সে নেমে যাবে। এখন সে বলছে আমি নেমে যাব, আমার কষ্ট হচ্ছে। তো এই যে কামরাঙ্গা, সবাই দেখতে থাকো, আমাদের পাশে থাকো। এই গাছটা যাকে বলছি না, সেই গাছটা জানো কে? সেটা আমি। এই গাছটা ফার্স্টে যাচ্ছিল লাগে শিরোথায়। দেব ফার্স্টে ছুরি আনছিল, তারপরে এই যে ছুরিটা আমার কাছে দেওয়ার পর আমি ফার্স্টে কাটছিলাম। কারণটা হলো পাগল কাটতে পারে না। ফার্স্টে আমি ছুলে নিচ্ছি, আমার আরেক বন্ধু আসছে ছুরি নিয়ে, সে ছুরি দিয়ে কাটবে। তো ছুরি নিয়ে চলে এসেছে আর গামলা নিয়ে চলে এসেছে। আমরা ঢেলে নিই, ফার্স্টে ঢেলে আমাদের কী করতে হবে, ছুরি দিয়ে কাটতে হবে। কাটার পর তারপরে মাখাতে হবে, তাছাড়া তো আমরা মাখাতে পারবো না, আমাদের দেরি হয়ে যাবে। তো ফার্স্টে আমরা নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পর এটাকে কাটবো। কাটার শেষে তারপরে এটা আমরা খাবো। তো সে ভালো মতনই ছুলার ট্রাই করছে, সে ভালো মতনই ছুলছে, কিন্তু তার ছুরিতে ধার না থাকার কারণে সে ভালো মতন ছুলতে পারছে না। কিসের জন্যে? তার ছুরিতে ধার নেই। এখন কি বলা যায় আপনারা বলুন। এখন আপনারা ছুরিতে ধার দেওয়ার জন্য 2 টাকা দেবেন, সেই 2 টাকা দিয়ে আমরা ছুরি ধার দেবো, ওটা বিষয় না। এখন বিষয়টা হলো আমরা কামরাঙ্গা মাখাটা খেয়ে নিই। কামরাঙ্গা মাখা খেতে চাইলে আমাদের এখানে চলে আসুন। আমাদের গ্রামের নাম হলো মধুখালী, পশ্চিম গাড়াখোলা, আর আমাদের বাড়ি হলো সারজনী দুর্গা মন্দিরের সামনে। চলে আসবেন আর আমাদের এখানের কামরাঙ্গা মাখা খেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা কামরাঙ্গা মাখার সব রেসিপি করে নিচ্ছি। করে নেওয়ার কারণে কিছু কিছু লোক আবার খাচ্ছে দেখি, আমি একটু খেয়ে দেখি, বিরাট টক, সেই টক লাগছে। তো বিষয় না, আমরা সামনে আরও মাখিয়ে খাবো। তো আমরা দেখতে পেলাম আমাদের এক ভাই বিরাদের হাতটা কেটে গিয়েছে, যার জন্য সে কাটতে পারবে না। তা বললো কামরাঙ্গাটা তুমি কাটো। তারপর বললো কি আমার হাতে একটু জল দাও। আমি ফাজলামি করে কামরাঙ্গা দিয়ে জল দিলাম, কিন্তু সে নেবে না বলে। তা কী করার, আমি হাত দিয়ে জল দিলাম তার হাতে, রক্তটা ধুয়ে তারপর সে বসে থাকলো আর আমি কাটলাম। তো সব কিছুর পর কাটার পর আবার কাটা হয়ে গিয়েছে। তো কাটা ভালো হয় নাই বোধহয়, দেখুন বেকাতেরা হয়েছে, ও কোনো বিষয় না। তারপর মাখিয়ে নিলাম। আমরা মাখানোর পরে দেখুন কি রকম লাগছে, দেখলেই মনে হচ্ছে মুখ দিয়ে জল চলে আসছে। তো তোমরা খেলে পরে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? আমাদের এখানে আসলে পরে তোমাদের কিছু দেওয়া লাগবে না, আমরা ভাও তো আপনারা খাওয়াতে পারি। তো দেখে যান, আমরা একটু স্টাইল মিস্টাইল দিলাম, ভাবসাব মারালাম। আমাদের এক ভাই বিরাদার খাচ্ছে, তো আমরা খাওয়া শুরু করলাম। ভাইগনে বলে আসবে, একজন ছিল না ওই যে ভাইগনে ছোটো করে গোল মোল করে, সে বলে আসবে। তো আমরা খেয়ে নিই আগে, আমার দেখি মুখ দিয়ে জল চলে এসেছিলো, তাই আমি আগে খাচ্ছিলাম। তো এক ভাই বিরাদার আমাকে ভিডিও করছিল শয়তানি করে। তো কোনো বিষয় না, আমি খেয়ে নিই আগে, তারপরে ভিডিও, খাওয়া আগে তারপরে ভিডিও। তো এটা খেয়ে কে পাতলা পায়খানা করেছিলে আমাকে বলবে। আমরাও কিন্তু ডায়রিয়া হয়েছিল আমাদের, আমরাও কিন্তু পাতলা পায়খানা করেছিলাম। তো এটা খেলে কার না পাতলা পায়খানা হবে তোমরাই বলো। পাতলা পায়খানা হওয়াটা স্বাভাবিক। তোমরা যদি খেতে চাও আমাদের এখানে এসো, খেয়ে একটু পাতলা পায়খানা করে যেও। আর আমরা একটু পোস্টটা দেখলে কি পোস্ট নিলাম, এই পোস্টটা দেখে মানুষ পাবে ভয়, কারণ আমরা
পাতলা পায়খানা ম্যান, ঠিক আছে। এখন আমরা কী করলাম, এই মাখাটা খেলাম। যে ভাগ্নে চলে এসেছে মরিচের গুঁড়া নিয়ে, সে দুধ দিয়ে চলে আসবে এখনই, দেখুন তাড়াতাড়ি। তো এখনই সে মরিচের গুঁড়া নিয়ে আসলো। সে মরিচের গুঁড়া নিয়ে আসার পরে সে ঢেলে দিল এক গাদা মরিচের গুঁড়া। তারপরে মাখানোর পর আমি একটু চেখে দেখলাম কিরম স্বাদ। তো মাখাচ্ছিল, মাখানোর পরে ভাবলাম কি সেই সুন্দর স্বাদ লাগবে, তাই বলে আমি একখান মরিচের গুঁড়া মাখা সে একখান নিয়ে আমি একটু গালে দেওয়ার চেষ্টা করলাম। তো নিলাম, নেওয়ার পর গালে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা কি করতে পারি, ঝাল আলাদা খাবো। ঝাল আলাদা খেয়ে যদি আমাদের ডায়রিয়া কম হয় তাহলে পরে দেখতে পারি। আর আমার পরে ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করো। এবং ঝালালা জিনিস খেয়ে আমাদের পাতলা পায়খানা হয়েছিল। এই যে ভাগনা ছিল কিসের জন্যে, ভাগনা হলো গিয়ে আমাদের ছোটো ভাই বিরাদারের মতন থাকে। আর আমাদের লবণে শর্ট পড়েছিল, এক ভাই বিরাদার আমাদের লবণ নিয়ে এসেছিলো, দেখুন কতখানি ঠিক লবণ। সেই লবণটা ঢেলে দিল, কিন্তু পরিমাণ মতন হয়নি, সে একটু বেশি লবণ দিয়েছিল। এখন পোস্ট নিয়ে খাই, দেখো তোমরা দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। কারণ তোমরা তো খেতে পারবে না, আমাদের এখানে আসলেই খেতে পারবে। এই যে সবাই ছিলাম আমরা বসে, এখন সবাই ভিডিও করছিল, সবাই খাওয়ার মুডে ছিল। এই যে ভাইটা নতুন এসেছিলো, তা এই ভাইটাকে আমরা দিলাম সবাই খাওয়ার জন্যে। এখন আমরা কি করব, এক ভাই বিরাদার আমার ভিডিও করছিল, ওতে কোনো বিষয় না। এই বেশি খানটি খাওয়ার পর আমাদের ঝোল ছিল, ঝোলটা খাওয়া ছিল। তো আমরা এখন কি করব, ভাই বিরাদারা সবাই মিলে খাচ্ছি। ওই ভাইটা কেবলটা প্যান কিনে নিয়ে আসলো, আর এই ভাই বিরাদার নতুন আসছে, তাকে বললাম কি খাওয়াই দিতে। তো আমরা এখন ফার্স্টে কি করলাম, এটা মাখিয়ে খেলাম। মাখিয়ে খাওয়ার কারণে আমাদের পাতলা পায়খানা হয়েছিল। এই যে ভাগনা বলে বাড়ি থেকে বেরোতে পারছিল না, আর আমি তো বাড়িতে বেরোতেই পারিনি, কিছুর জন্য আমার পাতলা পায়খানা হয়েছিল। এখানে আমি একটু দুষ্টামি করলাম, সাথে ওরই মানে একজনকে আমার মুখের তা খাওয়ালাম, সে ঠিকই খেয়ে ফেললো। তো ফার্স্টে আরেকজনকেও খাওয়ালাম, আরেকজনকে আমার মুখে নিয়ে তারপরে তার কাছে দিয়েছিলাম, সে খেলো। এই যে সে বসেছিল তাকে দিলাম, সে ফার্স্টেই এরকম মুখে দিয়ে রাখলো। তো কী করবো এখন বলুন। তো বন্ধুরা, পরে ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করো। এবং আমরা রক্ত মাখাটা এখন খাবো, তোমরা দেখো আর পাশে থাকো। এই রক্ত মাখা খেয়ে আমাদের ডায়রিয়ার সাথেও রক্ত বেরিয়েছিল। তোমরা কি জানবে ভাই বিরাদার, মানে ছোটো ভাইরা, তোমরা কি জানবে এইটা খেয়ে আমাদের ডায়রিয়ার সাথে রক্ত হয়েছিল। তো এই যে নতুন এসেছিলো, খেয়ে বলে ফুরিয়ে ফেললো। আর আমাদের ভাগনাটা আমাদের সে বেশি খেয়েছিল, ওতে কোনো বিষয় না, আমাদের ভাগ্নি মানুষ। পরে ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করো।